তো আমরা সংবিধানের একটা ছবি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি। জাতিসংঘ গঠিত হয় 5টি অঙ্গ নিয়ে। 5টি অঙ্গ বলতে প্রধান 5টি অঙ্গ আছে এবং একটি সচিবালয় যেটা জাতিসংঘের প্রশাসনিক কাজগুলো করে। জাতিসংঘের অঙ্গগুলোর নাম দেখি আমরা: সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এই 5টি পরিষদ নিয়ে জাতিসংঘ গঠিত হয়। সাধারণ পরিষদকে বিতর্ক সভাও বলা হয় এবং বছরে একবার এর অধিবেশন বসে। নিরাপত্তা পরিষদের ক্ষেত্রে হচ্ছে আমরা জানি 15টি সদস্য নিয়ে নিরাপত্তা পরিষদ গঠিত। এর মধ্যে 5টি হচ্ছে স্থায়ী সদস্য। কোন কোন দেশ স্থায়ী সদস্য সেটা আমরা দেখছি। পরের স্লাইডে চলে যাচ্ছি আমরা। তোমরা দেখো যে পরিষদগুলোর বর্ণনা দেয়া আছে। আমরা একটু নিজেরা পড়ি। তুমি দাঁড়াও, সাধারণ পরিষদ অংশটা পড়ো। সাধারণ পরিষদ পৃথিবীর সবচেয়ে সাধারণ সদস্য, বছরে একবার অধিবেশন বসে, এর অন্য নাম বিতর্ক সভা। আচ্ছা, বসো। এরপরে তৃষা দাঁড়াও, তুমি পড়ো নিরাপত্তা পরিষদ অংশটি। নিরাপত্তা পরিষদ 5টি স্থায়ী ও 10টি অস্থায়ী, মোট 15টি সদস্য রাষ্ট্র। স্থায়ী সদস্য ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও গণচীন। ভেটো ক্ষমতা আছে। আচ্ছা, এখানে আমরা একটা নতুন বিষয় পেলাম, ভেটো ক্ষমতা। ভেটো ক্ষমতাটা কি ধরনের ক্ষমতা? ভেটো ক্ষমতা হচ্ছে না বলার ক্ষমতা। আমরা যে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের কথা শুনলাম, এই সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কেউ যদি কোনো একটি প্রস্তাবে না ভোট দেয় তাহলে সেই প্রস্তাবটি আর বাস্তবায়িত হবে না। এটাই হচ্ছে ভেটো ক্ষমতা। শুধুমাত্র এই 5টি দেশেরই এই ভেটো ক্ষমতাটি আছে। এরপরে দেখো আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক যে সকল বিষয় বিবাদ থাকে সেগুলো শান্তিপূর্ণ মীমাংসা করার কাজই হচ্ছে আন্তর্জাতিক আদালতের কাজ। এরপর হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ হচ্ছে সকল দেশের অর্থনৈতিক উন্নয়ন, অগ্রগতি এগুলোর জন্য কাজ করা। এরপরে হচ্ছে ওসি পরিষদ, অর্থাৎ যে সকল দেশগুলো এখনো স্বাধীনতা প্রাপ্ত হয়নি সেগুলোকে বলা হচ্ছে ওসিভুক্ত দেশ। এই সকল দেশের উন্নয়নের জন্যই ওসি পরিষদ কাজ করে। আচ্ছা, পরবর্তীতে আমরা চলে যাই জাতিসংঘের উদ্দেশ্য। আমরা একটা ছবি দেখি। দেখো ছবিটা কি? পৃথিবীর পাশে 3টি হাত রয়েছে, অর্থাৎ পৃথিবীকে নিরাপদে রাখতে চাচ্ছে, অর্থাৎ নিরাপত্তা। এরপরে দেখো একটা পায়রার ছবি। পায়রা কিসের প্রতীক? কে বলতে পারবে? আচ্ছা, শান্তির প্রতীক, অর্থাৎ বিশ্বের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা জাতিসংঘের একটি অন্যতম উদ্দেশ্য। এরপরে আমরা দেখতে পাচ্ছি ছবিটাতে কি দেখতে পাচ্ছ? বিভিন্ন জাতি গোষ্ঠীর ছবি। আর এখানে দেখা যাচ্ছে কি দুই ধরনের, সাদা মানুষ, কালো মানুষ। তাহলে জাতিসংঘের আরেকটা কাজ হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মৌলিক অধিকার ও স্বাধীনতার প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ তৈরি করা। এরপরে দেখো আন্তর্জাতিক যে বিরোধ আছে, এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি পাকিস্তান ও হচ্ছে ভারতের কাশ্মীর নিয়ে সমস্যা, এবং বাংলাদেশে দেখতে পাচ্ছি সমুদ্র সীমা নিয়ে যে সমস্যা ছিল। এই ধরনের যে আন্তর্জাতিক বিবাদ আছে এগুলো শান্তিপূর্ণ মীমাংসা করা জাতিসংঘের একটি অন্যতম কাজ। এখানে আমরা দেখতে পাচ্ছি কি বিভিন্ন ধরনের শিশু, তাই না? কেউ সাদা, কেউ কালো, কেউ হচ্ছে চুল বড়, কেউ লাল চুল, এরকম। অর্থাৎ এইগুলো বিভিন্ন, মানে ইউনিটি ইজ ডাইভার্সিটি, অর্থাৎ আমরা সবাই কি একটা মানব পরিবারের সদস্য। এই ধরনের মনোভাব সবার মধ্যে গড়ে তোলা জাতিসংঘের একটি উদ্দেশ্য। অর্থাৎ জাতিসংঘের উদ্দেশ্য অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সমস্যার সমাধানে বিভিন্ন জাতির মাঝে সহযোগিতা সম্পর্ক গড়ে তোলা। মাইশা দাঁড়াও, তুমি জাতিসংঘের উদ্দেশ্যগুলো পড়ো। জাতিসংঘের উদ্দেশ্য বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মৌলিক অধিকার ও স্বাধীনতার প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে তোলা, আন্তর্জাতিক আইনের সাহায্যে সকল বিরোধ নিষ্পত্তি করা, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সমস্যা সমাধানে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা গড়ে তোলা, প্রত্যেক জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের স্বীকৃতি দেওয়া, উদ্দেশ্য সমূহ বাস্তবায়নের জন্য জাতিসংঘের কার্যধারা অনুসরণ করা। আচ্ছা, বসো, ভেরি গুড। এবার আমরা আসি যে বাংলাদেশের সাথে জাতিসংঘের কি সম্পর্ক রয়েছে। বাংলাদেশ কবে জাতিসংঘে যোগদান করলো, বাংলাদেশে যোগদান করার পর জাতিসংঘের সাথে কি কি ভাবে সম্পর্কযুক্ত হয়েছে। স্লাইডে দেখতে পাচ্ছি 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘে যোগদান করে 136তম সদস্য হিসেবে। যোগদান করার পরে পরবর্তীতে সাধারণ সভার অধিবেশনে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে বাংলায় ভাষণ দেন।
আমরা আসো সেই ভাষণের কিছু অংশ দেখি। যে সম্পর্কে ব্যক্তি হবে শান্তিপূর্ণ সহাবস্থান, পরস্পরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, বিশ্বের এই এলাকায় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা ও অক্ষুণ্ণতার প্রতি প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে। এই দুঃখ দুর্দশা সংঘাতপূর্ণ বিশ্বে জাতিসংঘ মানবের ভবিষ্যৎ আশাকাঙ্ক্ষার কেন্দ্রস্থল। নানা অসুবিধা নানা বিভক্তি সত্ত্বেও জাতিসংঘ তার জন্মের পর 1 শতাব্দীকালেও বেশি সময় ধরে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে মানব জাতির অগ্রগতির গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এমন দেশের সংখ্যা খুব কম যারা বাংলাদেশের মতো এই প্রতিষ্ঠানের বাস্তব সাফল্য সম্ভাবনা অনুধাবন সক্ষম হয়েছে। আমরা ভাষণের কিছু অংশ শুনলাম যেখানে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন যে বাংলাদেশ জাতিসংঘের গুরুত্ব অনুধাবন করতে পারছে। তারই ফলশ্রুতি আমরা সামনের বছরগুলোতে দেখেছি। আমরা একটু স্লাইডের দিকে তাকাই যে বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্কটা কেমন হয়েছে। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। আচ্ছা, এরপরে কি হলো, জাতিসংঘের প্রায় সব অঙ্গ সংস্থার মিশন বাংলাদেশে আছে। জাতিসংঘের 4 জন মহাসচিব 5 বার বাংলাদেশ ভ্রমণ করেছেন এবং 1979 এবং 80 সালে নিরাপত্তা পরিষদের যে অস্থায়ী সদস্য আছে সেটা অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ নির্বাচিত হয় এবং পরবর্তীতে 1984 সালে জাতিসংঘের কার্যপ্রণালীতে বাংলা ভাষা ব্যবহার করা হয়, যেটা কিনা বাংলা ভাষার জন্য অত্যন্ত গৌরবময় একটা বিষয়। এরপরে দেখো যে 1986 সালে হুমায়ুন রশিদ চৌধুরী সাধারণ পরিষদের 41তম অধিবেশনে সভাপতিত্ব করেন, যা আমাদের দেশের জন্য খুবই একটি গর্বের বিষয়। বাংলাদেশ আন্তর্জাতিক বিরোধ মীমাংসার ক্ষেত্রে জাতিসংঘের সাথে সম্পর্কযুক্ত। মায়ানমারের সাথে সমুদ্র সীমা এবং পার্বত্য চট্টগ্রামে আমাদের যে বিরোধ ছিল তার মীমাংসায় বাংলাদেশ জাতিসংঘের সাহায্য নিয়েছে। এরপরে জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ক যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জাতিসংঘ শান্তি মিশনগুলোতে আমাদের সামরিক বাহিনীর অংশগ্রহণ। আমরা খুব সুন্দরভাবে বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে কাজ করে যাচ্ছি। আমাদের সেনাবাহিনী এর আগে সিয়েরা লিওন এবং আইভরি কোস্টে কাজ করে অনেক সুনাম অর্জন করেছে। আমরা জানি যে সিয়েরা লিওনে বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে গ্রহণ করা হয়েছে এবং আইভরি কোস্টের যে প্রধান সড়ক যেটা তৈরিতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করেছিল সেটার নাম রাখা হয়েছে বাংলাদেশ সড়ক। আসো আমরা কিভাবে বাংলাদেশ সেনাবাহিনী আইভরি কোস্টে কাজ করেছে সেই সম্পর্কে একটি ভিডিও চিত্র দেখি। আফ্রিকার অনেক দেশের মতো আইভরি কোস্টের নৈরাজ্য, সঠিক আইনের অভাব এবং বৈষম্য বহুভাবে বিরাজ করছিল এবং দেশটির প্রায় 1/3 জনসংখ্যা ও নির্দিষ্ট জাতীয়তা নেই। সঠিক তথ্য সংরক্ষণ এবং সঠিক ভোটাধিকারের অভাব, জমির সঠিক মালিকানা এবং অন্যান্য সমস্যা দেশের 4 বছরের সংঘর্ষের মূল কারণ হিসেবে দেখা দেয়। কিন্তু বাংলাদেশের শান্তিরক্ষীরা সে দেশে মুক্ত হওয়ার পর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে দেশের শান্তি প্রতিষ্ঠায় অনেক দূর এগিয়ে গিয়েছে। বাংলাদেশের শান্তিরক্ষীরা যে সকল কার্যক্রম পরিচালনা করছে তা হল এপিসি ও সামরিক যানের মাধ্যমে দৈনন্দিন টহল দ্বারা সেখানে নিয়মিত জাতিসংঘের ব্যক্তিগত ও সরঞ্জামাদি নিরাপত্তা নিশ্চিত করা, নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার দূরবর্তী স্থানসমূহে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে কমিউনিকেশন প্যাট্রোল পরিচালনা করা, ভারী সমরাস্ত্রে সজ্জিত যে সকল কমিউনিকেশন প্যাট্রোল 3 দিন 2 রাত অথবা ন্যূনতম 2 দিন 1 রাত বাইরে অবস্থান করে থাকে। নির্বাচন প্রক্রিয়াকে সহায়তার অংশ হিসেবে নির্বাচনের সাথে সম্পৃক্ত ব্যক্তিগণের নিরাপত্তা নিশ্চিত এবং নির্বাচন সহায়ক সামগ্রিক পরিবহনে সহায়তা করা, যুদ্ধবিরতির পর্যবেক্ষণ করা এবং সাধারণ বেসামরিক জনগণের চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা, নিরস্ত্রীকরণ ও বিনিয়োজিতকরণে জাতিসংঘ এবং স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করা, পুনর্বাসন এবং পুনর্গঠনে জাতিসংঘ এবং স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করা, জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় জনগণকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সহায়তা প্রদান করা। 2008
ডিসেম্বর মাসে স্থানীয় জনসাধারণ তাদের আবাসস্থলে ফিরে আসতে শুরু করায় তাদের ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার বিষয়টি প্রাধান্য পায়। এই ব্যাপারে স্কুল নির্মাণের পাশাপাশি নিজস্ব ব্যবস্থাপনায় অনেক স্কুল সংস্কার করেছে তারা। আচ্ছা, আমরা দেখলাম যে বাংলাদেশ কিভাবে বাংলাদেশি সেনাবাহিনী বা শান্তিরক্ষীরা কিভাবে শান্তি মিশনগুলোতে কাজ করে, আইভরি কোস্টে তাদের ভূমিকাগুলো দেখলাম। তো আসো আমরা একটা দলীয় কাজে চলে যাই। আচ্ছা, এবার আমরা তো পুরো ক্লাসটা দেখলাম, এবার দেখি যে তোমরা কে কি শিখেছো। প্রথম প্রশ্ন, লিগ অফ নেশনস কবে গঠিত হয়? কে কে পারো? হাত তোলো। আচ্ছা, অনেকেই পারো দেখা যাচ্ছে। দুর্বা বলো। 1920 সালের 10ই জানুয়ারি। আচ্ছা, উত্তরটি কি হয়েছে? আচ্ছা, বসো, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? কে বলতে পারবে? প্রমি, তুমি বলো। জাতিসংঘ 1945 সালের 24শে অক্টোবর প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, ভেরি গুড, বসো। পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা, যে জাতিসংঘ সদর দপ্তর কোথায় অবস্থিত? কে বলতে পারবে? আচ্ছা, নাহিন বলো। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। আচ্ছা, থ্যাংক ইউ, বসো। পরবর্তী প্রশ্নে যাই, বাংলাদেশ কবে জাতিসংঘে যোগদান করে? কে বলতে পারবে? আচ্ছা, তুমি বলো। 1974 সালের 17 সেপ্টেম্বর। পঞ্চম প্রশ্ন হচ্ছে, জাতিসংঘের অঙ্গ কয়টি? আচ্ছা, শশী দাঁড়াও, বলো। 5টি। আচ্ছা, ভালো বলেছো, বসো। আমরা এবার একটু উত্তরগুলো দেখে নিই যে উত্তরগুলো হয়েছে কিনা। সবাই স্ক্রিনের দিকে তাকাও যে ওরা যে উত্তরগুলো দিয়েছে সেগুলো সঠিক হয়েছে কিনা। তোমরা উত্তরগুলো দেখতে পাচ্ছ যে লিগ অফ নেশনস গঠিত হয়েছিল 1920 সালে, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে 24শে অক্টোবর। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। জাতিসংঘের অঙ্গ কয়টি? 5টি। আর সবাই বাড়ির কাজটা লিখে নাও, স্ক্রিনের দিকে তাকাও, স্ক্রিনে বাড়ির কাজটি দেওয়া আছে। বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা মূল্যায়ন করো। নিজেরা বাড়িতে চিন্তা করবে এবং তারপরে উত্তরটি লিখে নিয়ে আসবে। সুন্দর করে সবাই বাড়ির কাজটা লিখে নাও। সকলে বাড়ির কাজ তুলে নিয়েছো? তো আজকের ক্লাস এখানেই শেষ। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকো।